তো গাইস আজকে তোমাদের সঙ্গে একটা মজার বিষয় শেয়ার করছি। মজার বিষয়টি হচ্ছে আজকে আমি আমার লাইফে আজকে আমি ফার্স্ট ট্রেন জার্নি করতে যাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি তোমাদেরকে আমি ডিটেলসে বলছি। ব্যাপারটা হচ্ছে আমি কাজে এসেছিলাম আজকে কোচবিহারে, আর আমার বন্ধু চলে গেছিলো দিনহাটায়। তো ও প্রতি সপ্তাহে একদিন করে দিনহাটা কাজের জন্য যায়। তো আজকে আমি আসছি, তো আমাকে ফোন করলো কিছুক্ষণ আগে, ফোন করে বলছে যে তাহলে বন্ধু কোথায় আছিস, একটা কাজ কর। আমি বললাম কি, বলে তুই কি আজকে মার্কেটে আসছিস? আমি বললাম যে হ্যাঁ, আমি তো আজকে মার্কেটে আসছি। তো ও বললো যে তুই তো কখনও ট্রেনে উঠিস নাই, তো চল আজকে তোকে আমি ট্রেনে উঠাবো। আমি বললাম কি, কোথায়, কই যাবি? তো ও বললো যে চল, আমি আজ দিনহাটা থেকে আসছি, তুই কোচবিহার স্টেশনে চলে যা। তো আমি 3 নাম্বার কামরায় আছি, আমি এদিক দিয়ে একটু বেরোয় তোকে ডাকবো, টিকিট একটা কেটে নে, তারপর দুজন মিলে আলিপুরে যাব। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ভালোই হবে, আমি যেহেতু ট্রেনে এর আগে উঠি না, তো আমার ট্রেনে ওঠা হয়ে যাবে। তো এখন আমি আছি কোচবিহার স্টেশনে, তো দেখা যাক, বন্ধু আসতেছে, আমি আজকে খুব এক্সাইটেড। তো ফাইনালি আমার ট্রেন কিন্তু চলে এসছে। বাপরে বাপ, কি ভিড়! শালা, এই যে মক্কেল বন্ধু আমার, এক নম্বর 2 নম্বর 3 নম্বর, এত ভিড়! এটাই তো রোড, এত ভিড় রে ভাই। তো গাইস, এটা হচ্ছে নিউ কোচবিহার স্টেশন। এখানে কিন্তু মোটামুটি 10 মিনিটের মতো দাঁড়িয়েছিল ট্রেনটা, এখন ছেড়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ কত প্যাসেঞ্জার সব ট্রেনের জন্য ওয়েট করছে। আমার কিন্তু দারুণ লাগছে, আজকে ট্রেনে জার্নি করছি, আমার লাইফে ফার্স্ট, আগেও বলেছিলাম। আর যদি দিনের বেলা হতো তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো, বাইরের পরিবেশটা ভালোভাবে দেখতে পারতাম। এখন যেহেতু রাত্রেবেলা, তাই স্টেশনটা পার হয়ে গেলেই কিন্তু সব অন্ধকার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না, তাও অনেক ভালো লাগছে। আমরা ফাইনালি আলিপুরে নেমে গেছি। এই তো আমি, আর কোথায় আছো? এই যে মক্কেল অনিমেষ। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, চলো। এখানে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, জানি না ভালোই ছিল, বেশিক্ষণ লাগে নাই আসতে, চলো।